হ্যালো এভরিওয়ান, আমি রাখি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বেশ কিছুদিন হচ্ছে আমি মাসির বাড়িতে এসেছি, যেটা অবস্থিত সুন্দরবনে। তো সেখানকারই কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম আমি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না, কারণ এই অপূর্ব দৃশ্য দেখে আমি তো মুগ্ধ। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে। এদিকে প্রত্যেকটি বাড়িতেই নিজস্ব সবজি চাষ করা হয়, সে যত সামান্য সবজি হোক না কেন। সেটা নিজস্ব সবজি হলে আর নিজের ক্ষেতের সবজি হলে সেটা কিন্তু স্বাদ আলাদাই হয়, তাই না? তো সারবিহীন এই সমস্ত সবজি তো দেখে আমার ভীষণ ভালো লাগছিল, যেগুলো আমরা তো নিজেদের বাড়িতে একদমই করতে পারবো না, আর যদিও করতে পারি তার জন্য অনেক নলেজ থাকার দরকার। তো যাই হোক, এখানে মাসির বাড়ি, তো এখানে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ। পুকুরের পাড়টা এত সুন্দর যে তোমাদের সঙ্গে শেয়ার করে না থাকতে পারলাম না। এটা ছিল লঙ্কা গাছ, আর এখানে অনেক রকম গাছ ছিল জানো তো, সবজি গাছ, অনেক ফুল গাছে ভর্তি। মানে সেটা চোখের সামনে থেকে একরকম, আর ক্যামেরা বন্দি করলে সেটা আর এক রকম দৃশ্য হয়ে যায়। সামনে থেকে দেখলে তো সেটার আলাদারই মুগ্ধতা। আর এখানে সব সময় বলতে গেলে সুন্দর হাওয়া বয়, তোমার ফ্যানের প্রয়োজনই হবে না, এত সুন্দর এখানে হাওয়া বয়। ভীষণ সুন্দর হচ্ছিল চারিদিকটা, আর আবহাওয়াটাও ছিল সেদিন বেশ সুন্দর। এই ছোট্ট একটুখানি কলা গাছটিতে আবার কি সুন্দর কলার কাঁদি ধরেছে, দেখতে পাচ্ছ? চলো, আজকে তো আমাদের সবজি পাড়া হয়ে গিয়েছে। ওই কিছুটা নিয়েছি বেগুন, আর কিছুটা নিয়েছি কাঁচকলা। সুন্দর লঙ্কা গাছ হয়েছে এখানে দেখছি। আর এখানে অনেক কলার এখানে অনেক কলার গাছ বসানো হয়েছে, আর তাতে কিন্তু বেশ কলার ফলনও ধরেছে দেখছি। এনাকে আলাদাভাবে রাখা হয়েছে কারণ ইনি বাকিদেরকে ঠোকরায়, মানে বুঝতে পারছো ওর একার জোর কত, ওই জন্য ওকে আলাদা রাখা হয়েছে, নইলে বাকি সবাইকে ঠুকরে ঠুকরে ওদের আধমরা করে ফেলবে। দেখছিলাম ডিম হয়েছে কিনা, বাট না, ডিম এখনো হয়নি, দেখা যাক কখন হয়। আর এই যে সুন্দর একটুখানি ছোট্ট একটা আম গাছে সুন্দর আমও ফলেছে দেখছি। এই যে দেখতে পাচ্ছ বড় মাঠ, এগুলোকে ওখানে বিল বলা হয়। তো এখানে অনেক গরু না দুপুরবেলায় আসে, মানে ওরা বিভিন্ন জায়গা থেকে এক দল বেঁধে, মানে সবার বাড়ি থেকে ছেড়ে দেওয়া হয় গরু, আর ওরা দল বেঁধে বেঁধে এই মাঠ থেকে ওই মাঠ, ওই মাঠ থেকে সেই মাঠ ঘুরে ঘুরে ওরা ঘাস খায়। আর সেটাই তোমাদের দেখাবো বলে দেখছিলাম, বাট ওরা এখনো আসেনি, তো চলো ওই দিকটা দেখে আসি। এখানে দেখছি বড় বড় দুটো পেয়ারা গাছ হয়েছে, আর কাকুদের মুখে শুনছিলাম যে পেয়ারা গাছগুলোই নাকি অনেক পেয়ারার ফলন হয়, আর এগুলো খেতে ভীষণ মিষ্টি। এখানে কি করা আছে আমি বুঝতে পারছিলাম না, তো আমি কাকুর কাছে শুনলাম, তো জানতে পারলাম যে এখানে চিচিঙ্গা চাষ করা হয়েছে মানে চিচিঙ্গার কিছু দানা ফেলা হয়েছে, সেগুলোই আস্তে আস্তে ফলন হবে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ ধানের ধানের গোলা। তো এখানে আমার এই রকম রিয়াকশন ছিল, কারণ আমি জানতাম না যে ধানের গোলার ওপর এইভাবে বসতে নেই। আমি বসলাম আর কাকু তখনই বললো যে ধানের গোলার ওপর এইভাবে বসতে নেই, তো আমার রিয়াকশনটা হঠাৎ তখনই ওরকম হয়ে গিয়েছে। আমি জিজ্ঞাসা করছিলাম ধানের গোলাতে কি তাহলে লক্ষ্মী ঠাকুর বসে? তো কাকু বলছে হ্যাঁ, লক্ষ্মী ঠাকুর বসে। তো দেখো কি সুন্দর ধানের গোলাটা, কিন্তু ওর ভিতরে না আনফর্চুনেটলি অন্ধকার ছিল, এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এর মধ্যে বেশ কিছুটা ধানও ছিল। এরপর আমি তো রাস্তায় চলে আসলাম, আর গাছের পাতাগুলো দেখেই তোমরা আশা করছি বুঝতে পারছো যে এখানে সব সময় কত সুন্দর হাওয়া বয়। বাট তাও আমি কিসের জন্য যে পাখাটা এনেছি আমি নিজেই বুঝতে পারছি না। বাড়িতে আমার পাখা নিয়ে ঘোরা অভ্যেস হয়ে গেছে, তো এখানেও সেটাই করছি আমি। এই যে টুকটুক করে ঘুরতে ঘুরতে ঘুরে ফিরে একটা করে কানে ফুল গোজা, এটাই আমার আর এক রকম অভ্যেস। তো সেটাই করে আমি চলে যাচ্ছি এখন বাড়ির মধ্যে। আর এখানে দেখো সিঁড়িটা বেশ কত সুন্দর না, ভীষণ সুন্দর, মানে গ্রাম্য পরিবেশে তোমাদের সব কিছুই মন কাড়বে। কিছুদিনের জন্য গেলে তোমরা মানে একটা সুন্দর ভ্যাকেশন কেটে যায় জানো তো। আর আমি এখানে কাকুর সাথে কী বলছি আমি নিজেই জানি না, আমার মনে নেই এখন। রাস্তাঘাট, এখানকার পরিবেশ, এখানকার আবহাওয়া সব কিছু ভীষণ সুন্দর।
আর এই দেখো আমার মাসি কি সুন্দর করে রেখেছে গাছগুলো, দেখেও মন ভরে যাচ্ছে, তাই না? এখানে পরপর আরও অনেক ঘাস ফুল ফুটবে। তো এখানে আমি একটা শর্টস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যারা যারা দেখোনি তারা এক্ষুনি গিয়ে দেখে আসতে পারো। এখানে কাকু গান গাইছিল, তো সেইটাই আমি ক্যাপচার করেছি। কাকু তো নিজে দেখেও হাসছিল আর বলছে কেন ক্যাপচার করেছিস তুই এটা। তো যাই হোক, এখানে সুন্দর ফুল, নিজেই বলেছে আমাকে যে ভিডিও কর, আর তারপরে নিজেই বলছে যে কেন ভিডিওটা করলি। তো যাই হোক, ভিডিওটা দেখো, আশা করি শর্টসটা আশা করছি তোমাদের ভালো লাগবে। কাকুর গানের সঙ্গে এই আবহাওয়া আর এই নাজারা তো একদমই মিলে ঘুলে গিয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর ওয়েদারটাও এত সুন্দর ছিল না, মানে মাঝে মাঝে মেঘ হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কখন কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তো আমি তারও কিছুটা ক্লিপ নিয়েছি, যেটা আমি লাস্টে এই তো এইবার শেয়ার করে দিলাম। তো এখানে দেখো এত সুন্দর লাগছে চারিদিকটা, কি বলবো। আর এই যে বললাম, কিছু কিছু সময় রৌদ্র হচ্ছে, কিছু কিছু সময় বৃষ্টি হচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। আর ওই দেখো গরুগুলো চলেও এসেছে। আর তাহলে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।